এতে আমাদের দেশের মুক্তবুদ্ধির চর্চা কি সম্ভব হচ্ছে? না, মুক্তচিন্তা একেবারেই সম্ভব না। আমাদের দেশে মুক্তবুদ্ধির চর্চা কখনোই সম্ভব না। যতক্ষণ পর্যন্ত ঘাতকদের চোখে না পড়ে, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মুক্তবুদ্ধির চর্চা করতে পারে। যতক্ষণ পর্যন্ত একজন লেখক শাসক গোষ্ঠীর জন্য হুমকি হয়ে না ওঠেন, ততক্ষণ পর্যন্ত তাকে মুক্তবুদ্ধির চর্চা করতে দেওয়া হয় বা তিনি সুযোগটা পান। এই রাষ্ট্রের মুক্তবুদ্ধির চর্চা যারা করে, তাদেরকে চোরের মতো থাকতে হয়। সারাক্ষণই নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে যে আমি কি করলাম, সত্য কথাটা বলে দিলাম। বাংলাদেশের পজিটিভ জিনিসগুলো কি দেখেন? আমরা কোন দিক থেকে এগিয়ে আছি বলে মনে করেন? আমাদের দেশের মানুষজন দুর্নীতিবাজ হলেও সহজ সরল। যখন আপনি গ্রামে কোথাও যাবেন, গিয়ে যখন সেখানে পানি চাইবেন, খেতে চাইবেন, আপনাকে বিনা প্রশ্নে খেতে দেবে। আপনি গ্রামে গিয়ে যখন কাউকে গিয়ে জিজ্ঞেস করবেন অমুকে বাড়িটা কোথায়, নিঃসন্দেহে দেখিয়ে দেবে। সম্ভবত বিশ্বের অন্যান্য দেশে এটা নাও হতে পারে, আমি যাইনি যেহেতু। এদেশের মানুষ দুর্নীতিবাজ হলেও, সংঘাতপ্রবণ হলেও এখনও কিছু কিছু জায়গায় সহজ সরল, কিছু কিছু জায়গায় এদেশের মানুষকে এখনও পর্যন্ত বিশ্বাস করা যায়। এই যে এখনও পর্যন্ত বিশ্বাসের জায়গাটা পুরোপুরি উঠে যায়নি, এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ।